দর্শক, আপনারা জানেন যে নতুন করে যে স্পোর্টস আছে 2026, সেই 26-এ সারা বাংলাদেশকে হারিয়ে অর্থাৎ রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। আপনারা জানেন যে ফুটবলের বালিকা দল সহ বেশ কয়েকটি ইভেন্টে তারা চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবল যে বালিকা দলটি ছিল রংপুরের, সেই রংপুরের যে স্ট্রাইকার ছিল তার নাম হচ্ছে সে সাঁওতাল সম্প্রদায়ের একজন মানুষ, তার নাম হলো স্মৃতি কিসকো। আমরা সেই স্মৃতি কিসকোর বাড়িতে এসেছি। এটি হচ্ছে যে রংপুরের পীরগঞ্জের ভ্যান্ডাবাড়ি ইউনিয়নের একটি গ্রাম। সেই গ্রামে আমরা এসেছি এবং আমরা এসে যেটি দেখলাম সেটি হচ্ছে যে ওই যে দলের যে ক্যাপ্টেন ছিল অনন্যা খানম এবং সেটি কোচ যে মিলন মিয়া, তাকে সহ স্মৃতিও এসেছেন। আমরা স্মৃতি সহ এবং তার যে সহকর্মীরা ছিলেন তাদের সহ আমরা এই বাড়িটা একটু আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। তাহলে আপনারা হয়তো বুঝবেন যে স্মৃতি যে জায়গা থেকে বেড়ে উঠেছে সেই জায়গাটির অবস্থাটা আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। তার বাড়ি ঘরের যে অবস্থা, এই জায়গাটা আমরা আপনাদেরকে যদি একটুখানি দেখাতে পারি যে তার যে বাড়িটি, এটি সামনে একটা ইটের কাঁচা দেয়াল ভেঙে গেছে এবং আমরা যদি একটুখানি ক্যামেরায় ফুটেজটা যদি দেখাতে পারি যে কি বিবর্ণ দশা তার বাড়িটির। এই বাড়িতে কিন্তু এখন তার কেউই থাকে না। আপনারা জানেন যে তার বাবা, যিনি বছর দুয়েক হলো তিনি মারা গেছেন, অত্যন্ত একটি গুরুতর রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এরপর তার মা নিখোঁজ আছেন। গেল 2 মাস আগে তিনি একবার এসেছিলেন, তারপর থেকে কিন্তু আর এই যে তার মেয়ের সাথে কথা হয়নি, এলাকাবাসীর সাথেও কিন্তু কথা হয়নি। আপনারা যখন ম্যাচটা জেতে তখন আপনারা দেখেছেন যে সে মাকে খুঁজছিল, অর্থাৎ এই যে কিসকো সে তার মাকে খুঁজছিলেন এবং মাকে পাচ্ছিলেন না। আজ পর্যন্ত যোগাযোগও হয়নি তার প্রায় 2 মাস ধরে। আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, আপনারা একটুখানি ভিড়টা যদি একটু সরান, যে তার যে বাড়ির যে বিবর্ণ দশা সেটি যদি আপনাকে দেখাতে পারেন যে এই যে মাটির যে দেয়ালটি ছিল সেই মাটির দেয়ালটির এই অবস্থা। এখানে একটি ঘর ছিল, সেই ঘরটিও ঝড়ে পড়ে একেবারে এভাবে শেষ হয়ে গেছে। এবং দ্বিতীয় যে ঘরটি যদি আমরা একটু কিস্কুর সহযোগিতা নিয়ে যদি দেখাতে পারি, তুমি যদি আমাদেরকে একটুখানি দেখাতে পারো তোমাদের আর কোনটা ঘর ছিল, আমরা যদি একটুখানি সেটা আপনাদেরকে দেখাতে পারি যে এটি একটি ঘর ছিল। এটি মোটামুটি সেই কবিয়ালের যে এটি কবি গীতি আছে তার মতো একটি ঘর, ধরেন 10-12 ফিটের একটি ঘর। এবং সেই ঘরটি যদি আমরা আপনাদেরকে দেখাতে পারি, তুমি এখানেই থাকতা, এই কিচকু এখানেই থাকতো। এই যে কিচকু আজকে সারা বাংলাদেশের গর্ব, সেইখানে থাকতো। এই বাড়িতে এখন আর কেউই থাকে না। আপনারা দেখবেন যে এখানে একটি ছোট্ট চৌকির মতো একটি খাট আছে, সেই খাটটিরও এই অবস্থা আপনারা দেখছেন। এবং আমরা এখানে দেখছি যে বিদ্যুতের একটা লাইন ছিল, সেই বিদ্যুতের মিটারটিও আছে, কিন্তু বিদ্যুতের লাইনটি এখানে কেটে দেয়া। অর্থাৎ আমরা একটু কিছু সহযোগিতা নিয়ে আর পুরো এলাকাটা যদি তোমাকে দেখাতে পারি, আর কোথায় তোমাদের কি ছিল একটু আমাদেরকে যদি দেখাও, একটু আপনারা যদি সহযোগিতা করেন, কোথায় আর কি ছিল তোমাদের একটু দেখাও। এইদিকে একটু যদি আপনাদেরকে একটু দেখাতে পারি, দেখাও। এইখানে একটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলও নেই। আপনারা একটু সহযোগিতা করেন। এখানে একটা টিউবওয়েল ছিল, এই এতটুকু জায়গা। এর পেছনে কি আছে? এর পেছনে কি আছে? এর পেছনে কি আছে? আপনারা যদি একটুখানি দেখেন যে হচ্ছে এই যে আপনারা এখানে যদি একটুখানি দেখেন যে এখানে একটা টিউবওয়েল ছিল, সেটিও নেই। আর কি ছিল? আর কি কিছু যদি আমি তোমাকে যদি একটুখানি বলি, তুমি একটু দেখাই দাও আর কি ছিল তোমাদের এই বাড়িতে। কিছু যেটা বলছিল যে এরপর যখন তার বাবা মারা যায়, মা যখন তার নিখোঁজ হয়, তখন যখন সে বাড়িতে আসতো তখন তার বাড়িতে থাকার কোনো সুযোগ ছিল না। তখন তার পাশে মামার বাড়ি ছিল, সেই মামার বাড়িতে তুমি একটু দেখাই দাও এখানে আর কি ছিল তোমাদের এখানে। এইখানে একটা ঘর ছিল তোমাদের, এই ঘরটাও তোমাদের ভেঙে গেছে। দর্শক, আপনারা দেখছিলেন যে সারা বাংলাদেশের রংপুরকে যে মেয়েটি 2টি গোল করেছিল ফাইনালে গোল করে রংপুরকে এই বিভাগের মধ্যে চ্যাম্পিয়ন করেছে, তার বাড়ি কিন্তু আর এখানে কেউ থাকি হয় না এবং সবকিছু এখানে শেষ হয়। আমরা যদি আপনাদেরকে একটুখানি সত্যি বলি, আমরা একটু দেখাতে চাই তার পুরো বাড়ির বিষয়টি। এবং আপনি যদি দর্শক আপনারা যদি দেখেন যে তার যে টিনের যে ঘরটি ভেঙে গেছে, সেটি কিন্তু এখানে এই অবস্থাতেই আছে। আমরা যদি একটুখানি এই যেটি ঘর একটুখানি আছে, একটু যদি আপনারা একটু সরেন, যেটি আছে সেটিও যদি আপনারা দেখেন যে একটু সামনে একেবারে সেই টিনগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে। তাহলে এই বিবর্ণ দশাতে থেকেও কিসকু তার খেলার সময় যে এফোর্টটা দিয়েছে, আপনারা জানেন সে 2টি গোল করেছে এবং পুরো এই খেলায় সে 4টি গোল করেছে এবং 4-5টি গোলও অ্যাসিস্ট করেছে। আমরা একটুখানি যেহেতু এখানে এই বিজয়ী হওয়ার পর সে তার ক্যাপ্টেন এবং
তার কোচকে নিয়ে এসেছে, কোচ মিলন মিয়া এবং ক্যাপ্টেন যে অনন্যা, আপনারা জানেন, যার মাথায় 9টি চোট লেগেছিল, সেই চোট লাগার পরেও যে ক্যাপ্টেনশিপ রেখে সেই দলকে বিজয়ী করেছে, সেও এসেছিল এবং তুমি তাকে নিয়ে এসছো তোমার বাড়িতে। আমি একটু তোমার কাছে একটুখানি জানতে চাই যে ধরো এই আজকে যে তুমি আমাকে বলো, আপনারা একটুখানি দর্শক চিন্তা করবেন যে ঠিক এই বাড়িটি থেকেই ও যেটা আমাকে বলছিল যে 2013 সালের 25 সেপ্টেম্বর তার জন্ম হয়, এই বাড়ি থেকেই কিন্তু সে এই রংপুরকে কিন্তু বিজয় করে নিয়ে আসছে।